কেউই বায়ু ছাড়া বাঁচতে পারে না। কিন্তু বায়ুর সাথে যদি কোনো ক্ষতিকারক উপাদান মিশে যায় তার ফলে বায়ু দূষণ ঘটতে পারে। বিভিন্ন কলকারখানায় যে দূষিত ধোঁয়া বেরোচ্ছে তার ফলে বায়ু দূষণ ঘটতে পারে। গাড়ির যে দূষিত ধোঁয়া বেরোচ্ছে তার ফলে বায়ু দূষণ ঘটতে পারে। এবং নির্মাণ শিল্পের ধুলো, প্লাস্টিক আবর্জনার যে বিষাক্ত ধোঁয়া বেরোচ্ছে তার ফলে বায়ু দূষণ ঘটতে পারে। এখন যে কোনো অনুষ্ঠানে যে কোনো ছোট বড় অনুষ্ঠানে যে আতশবাজি পোড়াচ্ছে সেই আতশবাজি পোড়ানোর ফলেও বায়ু দূষণ ঘটছে। এবং গাছ কাটার ফলেও বায়ু দূষণ ঘটছে, কারণ গাছ আমাদের অক্সিজেন দেয় কার্বন ডাই অক্সাইড থেকে। কিন্তু গাছ কেটে ফেলার ফলে কার্বন ডাই অক্সাইড বাড়ছে এবং অক্সিজেন কমে যাচ্ছে। আমরা তাহলে কি করব এটাকে রোধ করতে? তাই আমাদের গাছ কাটা বন্ধ করতে হবে এবং বেশি করে গাছ লাগাতে হবে এবং কারখানার ধোঁয়া এবং গাড়ির দূষিত ধোঁয়াকে শোধন করতে হবে। একটা কারখানায় এখানে দুটো বাড়ি আছে। কারখানার সব নোংরা জলগুলো জলের ভেতর পড়ছে, তার ফলে অনেক পশু পাখি মারা যাচ্ছে এবং গাছও মারা যাচ্ছে। আর কারখানার যেই ধোঁয়াগুলো উঠছে ওইগুলো বাতাসকে দূষিত করছে। আমরা এর থেকে রিলিফ পাওয়ার জন্য কি স্টেপ নিতে পারি বলে তোমার মনে হয়? আমাদের গাছ কাটা বন্ধ করতে হবে এবং জল দূষণ করা বন্ধ করতে হবে। জল দূষণ বন্ধ করতে আমরা কি করব? কোথাও জলের ভেতর প্লাস্টিক ফেলবো না বা কোনো কিছু ওতে ফেলবো না। তারপর এখানে কেমিক্যালসগুলো অন্য জায়গা দিয়ে ফেলবো, এরকম আমাদের করতে হবে। ঠিক আছে, কলকারখানা থেকে ধোঁয়া বেরিয়ে পরিবেশ দূষণ হচ্ছে। আর কলকারখানা থেকে নোংরা জল এসে সেই জল পুকুরে পড়ছে। আর পুকুরের নোংরা জল চাষের জমি থেকে উঠে সেইখান থেকে জল দূষণ হচ্ছে। আর অন্যান্য পশু পাখিরাও সেই জল খাচ্ছে।